বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব অনার্স 2020 সালের আর্টিকেল কোশ্চেনটি। চলুন শুরু করা যাক। মাদার্স প্লে, মা পালন করে ড্যাশ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ রোল ভূমিকা ইন বিল্ডিং গঠনের ক্ষেত্রে। তাহলে মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গঠনের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্টে শুরু হয়েছে ভাউয়েল আই দিয়ে। তাহলে আমরা জানি যে ভাউয়েল দিয়ে শুরু হলে সেখানে অবশ্যই কি বসে, অ্যান বসে। তাহলে এখানে কি বসবে, অ্যান বসবে। বি নাম্বার, ড্যাশ ক্যারেক্টার মানে চরিত্র অফ দেয়ার চিলড্রেন তাদের শিশুদের। তাহলে এখানে চিলড্রেন ক্যারেক্টার বোঝাচ্ছে মানে শিশুদের চরিত্র। তাহলে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এজন্য কি বসে এখানে, দা বসে। সি নাম্বার, দেয়ার ইজ ড্যাশ সেইং ইন ইংলিশ দ্যাট, ইংরেজিতে প্রবাদ আছে যে। তাহলে আমরা জানি ইংরেজিতে একটি প্রবাদ আছে যে, আমরা তো বলি এভাবে, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে এস হচ্ছে কনসোনেন্ট, সেইংয়ের শুরুতে এস বসেছে। এই কারণে এস কনসোনেন্ট হওয়ার কারণে এখানে কি বসবে, এ বসবে। তাহলে দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ দ্যাট, ইংরেজিতে একটা প্রবাদ আছে যে। তাহলে আমরা অবশ্যই নেক্সট লাইনে কি পাবো, প্রবাদ পাবো একটা। তাহলে দেখি, ড্যাশ হ্যান্ডস ড্যাট রক, এটা একটা প্রবাদ বাক্য। হ্যান্ডস ড্যাট রক, যে হাত দোলনা দোলায়। তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেই হাতকে, যে হাত দোলনা দোলায়। তাহলে নির্দিষ্ট করে বোঝালে কি বসে, দা বসে। তাহলে আবার ই নাম্বারে দেখি, ড্যাশ ক্রাডেল রুলস দ্য ওয়ার্ল্ড, তাহলে আবার সেই হাত কি করে, বিশ্বকে শাসন করে। তাহলে এখানেও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাহলে সেই হাতকে আবার বোঝানো হয়েছে। এই কারণে নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানেও কি বসবে, দা বসবে। তাহলে বসে। তাহলে আর্টিকেল যদি এভাবে আমরা অর্থ জেনে রুল বুঝে করি তাহলে ভুল হবে না।